ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই চাকরির নোটিফিকেশানটা কিছুদিন আগে এসেছে, তো ভিডিওটা বানাতে সময় হয়নি, তো আজকে বানিয়ে দিলাম। এখনও সময় রয়েছে ফর্ম ফিল আপ করার। যারা ফর্ম ফিল আপ করোনি ইমিডিয়েট করে নাও। বলে দিই পরীক্ষাটা সম্পর্কে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেলওয়ে ডিপার্টমেন্টের একটা আরআরবির একটা রিক্রুটমেন্ট। তো এখানে পোস্ট হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বা শর্টকাটে যেটাকে বলা হয় এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে চাকরি। তো কারা এলিজিবল চাকরিটার জন্য, বা কী কী বিষয় রয়েছে, কী কী পোস্ট রয়েছে, কত বয়স হতে হবে, কি শিক্ষাগত যোগ্যতা হতে হবে, সব ডিটেলে আসছি। কতদিন ফর্ম ফিল আপ বাকি রয়েছে সেগুলো সব বলে দিচ্ছি, এবং কেমন বেতনের চাকরি সেটাও বলে দিচ্ছি। দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অনেক আগেই শুরু হয়ে গেছে, যদিও 20 তারিখে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, 20 জানুয়ারিতে চলবে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত। এখনও কয়েকদিন বাকি রয়েছে ফর্ম ফিল আপে, তো এই কয়েকদিনের মধ্যেই করে নাও তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি। আর এরার কারেকশান, যদি কোনো ভুল হয়ে যায় সেটা চলবে, মানে ফর্ম ফিল আপে কারো যদি কিছু ভুল করে ফেলো, সেটা এরার কারেকশানের একটা ডেট দিয়েছে 20 থেকে 29 তারিখ পর্যন্ত, ফর্ম ফিল আপের পরের দিন থেকে। এবার দেখে নাও, পোস্টের নাম দেখতে পাচ্ছ, পোস্টের নাম এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ইনিশিয়াল পে দেখতে পাচ্ছ 19,900। এলিজিবল এজ, কোনো বয়সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে, সেটা হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবে পরীক্ষাটা দিতে পারবে। তবে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের আপারে যে ছাড় থাকবে, অর্থাৎ 18 থেকে 33 হয়ে যাবে সেই ক্ষেত্রে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 18 থেকে 35, 5 বছরের ছাড় থাকবে। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 5,696টি। এবার বলেছে যে পরবর্তী সময় কিন্তু ভ্যাকেন্সি বাড়তেও পারে। এবার দেখো, যেগুলো ইনস্ট্রাকশান, এখন তো ফর্ম ফিল আপ চলছে বললাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আসছি পরে, শিক্ষাগত যোগ্যতা যেটা হতে হবে সেটা আবার পরে আসছি। এখানে ডিটেলসগুলো একটু একটু করে বলে দিচ্ছি। যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। পরীক্ষা যে হবে তাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। দুটো পরীক্ষা হবে, CBT 1 টেস্ট, কম্পিউটার বেস টেস্ট হবে সব, CBT 2 কম্পিউটারে পরীক্ষা হবে। 1-এর 3 মার্ক কিন্তু নেগেটিভ থাকবে, অর্থাৎ 3টে ভুল করলে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, ঠিক থেকে 1 নাম্বার কমে যাবে। যেগুলো ইনফরমেশান জানার দরকার সেগুলোই শুধু বলছি, শর্টকাটে ভিডিওটা যত কম সময় করা যায় চেষ্টা করছি। যেগুলো এসেন্সিয়াল সেগুলোই শুধুমাত্র বলে দিচ্ছি। এখানে কিছু ফিজিক্যাল টেস্টের ব্যাপার রয়েছে, ফিজিক্যাল ফিটনেস বা জেনারেল ফিটনেস যেগুলো আছে দেখে নিতে পারো, এখানটায় রয়েছে। আয়ের কেমন হতে হবে, চোখের পাওয়ার বা কালার ব্লাইন্ডনেস এসব থাকা চলবে না। ইন্ডিয়ান ন্যাশনালিটি হতে হবে। টোটাল অল ইন্ডিয়া বেসিস কিন্তু এটা হচ্ছে। এটা অলরেডি বলে দিয়েছি, 5 বছরের ছাড় থাকবে এসসি এসটিদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকবে বয়সের ঊর্ধ্বসীমাতে, 30 বছরের পরিবর্তে সেক্ষেত্রে 33 এবং 35 হয়ে যাবে। এবার দেখো ফর্ম ফিল আপে কী হয়েছে, টাকা কার কত টাকা লাগবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেক্ষেত্রে ফর্ম ফিল আপে লাগছে 500 টাকা, কিন্তু পরীক্ষা যারা দিতে যাবে তাদের কিন্তু 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে, পরে অ্যাকাউন্টে 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং এসসি এসটি বাকিদের ক্ষেত্রে বা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের টাকা হচ্ছে 250 টাকা। সেক্ষেত্রে যদি তারা পরীক্ষা দিতে যায় পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হবে, কিন্তু পরীক্ষা না দিতে গেলে 1 টাকাও ফেরত দেওয়া হবে না। এটা বেশ ভালো করেছে, কারণ অনেকে এমনিই ফর্ম ফিল আপ করে দেয়, পরীক্ষা দিতে যায় না, গুরুত্ব থাকে না, সেটা ভালো হবে। সেজন্য কী হচ্ছে, ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করে দিতে বলা হচ্ছে, যাতে টাকাটা রিটার্ন করবে পরীক্ষার পর। এবার দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, কী কী স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেজ CBT 1, তারপরে সেকেন্ড স্টেজ CBT 2 থাকবে কম্পিউটার, তারপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট একটা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল ফিটনেস টেস্ট হবে, তারপরে রিক্রুটমেন্ট হবে। দেখো এখানে CBT 1 প্যাটার্ন অ্যান্ড সিলেবাস CBT 1-এর দেওয়া রয়েছে। ডিউরেশন 60 মিনিট, 1 ঘন্টা সময় থাকবে। কোশ্চেন 75টা থাকবে, প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে।
নেগেটিভ 1/3 এটা অলরেডি আগেই বলে দিয়েছি। পাসের এলিজিবিলিটি পাস মার্কস দেওয়া রয়েছে, জেনারেলদের জন্য 40%, ওবিসিদের জন্য 30, এসসিদের জন্য 30, এসটিদের জন্য 25% পেতে হবে পাস মার্কস এটা। এখানে ম্যাথামেটিক্সের কোন চ্যাপ্টারগুলো থাকবে বলা রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমার কিন্তু একটা ম্যাথের চ্যানেল রয়েছে, তোমরা ম্যাথের চ্যানেলটা ফলো করতে পারো। এই চ্যানেলের আন্ডারেই চ্যানেলটা রয়েছে, চ্যানেলটার নামও বলে দিচ্ছি, কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার। কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার, ওখানে কিন্তু তোমরা ম্যাথের যাবতীয় প্রবলেম, তাছাড়া রিজনিংয়ের প্রবলেমগুলো পেয়ে যাবে। তাছাড়া এখানে রয়েছে জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এইসব বিষয় থেকে কোশ্চেন থাকবে। একই রকমভাবে সিবিটি টুতে টোটাল ডিউরেশন দেখতে পাচ্ছ 2 ঘন্টা 30 মিনিট থাকবে, 175টা কোশ্চেন থাকবে। পার্ট এ পার্ট বি করা থাকবে, পার্ট এ 90 মিনিট, পার্ট বি 90 মিনিট, 100টা কোশ্চেন পার্ট এ, আর পার্ট বিতে 75টার কোশ্চেন থাকবে। এখানেও পাস মার্কস দেওয়া রয়েছে সেম। এখানে সিলেবাসটা দেখে নাও, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থাকছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এখানে পেয়ে যাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা দিতে পারবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। সাথে যদি আইটিআই থাকে, কোন কোন ট্রেডে আইটিআই থাকলে হবে সেটা বলে দিচ্ছি, এবং বিটেক করা থাকলে সেটাও কিন্তু হবে, কোন কোন ট্রেডে সেটা আসছি। দেখো এখানটায় রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য বেতন দেওয়া রয়েছে। এবার ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পরীক্ষা অবশ্যই থাকতে হবে, তার সাথে আইটিআই থাকতে হবে কোথা থেকে, এনসিভিটি এবং এসসিভিটি এর মধ্যে যে কোনো একটা থেকে। কোন কোন ট্রেড এখানটায় দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, ট্রেডগুলো দেখে নাও। এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টাল মেকানিক্স, মিল ওয়ারিং, মেনটেন্যান্স মেকানিক্স, এইসব সাবজেক্টগুলো পরপর দেখে নাও কাদের রয়েছে। দেখো তাছাড়া ডিপ্লোমা থাকলেও হবে, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক কোন কোন সাবজেক্টে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে ডিপ্লোমা থাকলেও হবে। আইটিআই থাকলে হবে, উপরে ট্রেডগুলোতে বলে দিলাম। ডিগ্রি থাকলেও হবে, মানে অর্থাৎ বিটেক থাকলে হবে। ডিপ্লোমার জন্য যেগুলো বললাম ওগুলোতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এগুলো যদি বিটেক থাকে কারো, তারাও কিন্তু এলিজিবল পরীক্ষাটা দেওয়ার জন্য। এখানে সিটগুলো আলাদা আলাদা করে কোন জোনে কত সিট আছে দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। তো এই ছিল ব্যাপার। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তাদেরকে বলবো তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। যারা এলিজিবল রয়েছো, অনেকটা সিটও বাড়তে পারে আশা দিয়েছে। তো এর পরবর্তী ফর্মগুলোও কিন্তু রেলের সারা বছরের একাডেমিক ক্যালেন্ডারটা দিয়ে দিয়েছিলাম, কী কী পরীক্ষা হবে। এটাই হচ্ছে যে প্রথম পরীক্ষা, তোমরা ফর্মটা ফিল আপ করো। বাকি পরীক্ষাগুলোর ইনফরমেশান পাওয়ার সাথে সাথেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখানে রাখলাম, থ্যাংকস ফর ওয়াচিং।